দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোলাগঞ্জ স্থলবন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। তবে এই রুটে এখন পর্যন্ত একমাত্র আমদানি পণ্য লাইমস্টোন। পণ্য রপ্তানি চাহিদা না থাকা ও বন্দরের বিপরীতে ভারত অংশে কোনো অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠায় মুখ থুবড়ে পড়তে পারে নির্মাণাধীন স্থলবন্দরটি। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে দেশের ২৪তম স্থলবন্দর হতে যাচ্ছে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর। বর্তমান ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধু ভারতের পাহাড় ভাঙ্গা পাথর আমদানি করা হয়, তবে বাংলাদেশ থেকে রপ্তানি হয় না কিছুই। আর তাই সরকারি প্রকল্প নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নিয়ম অনুযায়ী বন্দরের উভয় পাশে স্থলবন্দর নির্মাণের কথা থাকলেও ভারত অংশে নেই কোনো তৎপরতা। বন্দর হয়ে গেলে আমাদের এখন পণ্যটা মাপার দিকে একটু আমরা সমস্যাতে আছি, এটা বড় সমস্যা ফেস করতেছি। আশা করি বন্দর হয়ে গেলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। শুধুমাত্র পাথরের জন্য যে সরকারে এত টাকা খরচ করবে, এই ল্যান্ডপুট করবে, আর ইন্ডিয়ান সিটিতে এটা হচ্ছে না। অনার্থ দেশের এই কোটি কোটি টাকা এখানে খরচ করা হচ্ছে, এখানে দেশের জনগণের কোনো কাজে লাগবে না। তবে সমন্বয়ের মাধ্যমে জেলার সবগুলো শুল্ক স্টেশন ও স্থলবন্দরের রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। পূর্ণাঙ্গ বন্দর হলে কমবে আমদানিতে রাজস্ব ফাঁকির প্রবণতাও। আমরা এগুলোর কার্যকারিতা কি বা কতটুকু প্রয়োজনীয়তা আছে সেটা নিয়ে কাস্টমসের সাথে অলরেডি আমরা একটা সভা ডেকেছিলাম, কিন্তু কাস্টমসের পক্ষ থেকে প্রয়োজনীয় ডাটাগুলো সন্নিবেশ করতে একটু সময় লাগছে। এই সময়টা শেষ হয়ে তাদের কাছ থেকে আমরা পরিপূর্ণ ডাটা পেলেই কোনটা আসলে কতটুকু প্রয়োজন সেটা আমরা নিরূপণ করতে সক্ষম হব। চলতি বছরের মাঝামাঝিতে শেষ হবে ১৭৫ কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরে ২০১৯ সালে গৃহীত ভোলাগঞ্জ স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ প্রকল্প। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।